নমস্কার। শুধু পুতুলরাজ প্রিয় দর্শক মন্ডলী, পুতুলরাজ তথা বাংলা ভারতবর্ষের সনাতন ঐতিহ্যের ধারক ও বাহক। বহু যুগ পূর্ব থেকে সেই ধারা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। যুগ ও কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ চেতনার যেমন পরিবর্তন এসেছে, পুতুলরাজ অভিনয় এবং নানান নাটকের পরিবর্তন এসেছে। একবিংশ শতাব্দীর যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুতুলরাজ যুগোপযোগী হতে বাধ্য হয়েছে। জীবন সুখী চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে আজকের নাটক ভোজের বাসরি। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ চরণ বন্দনা করে বাগদেবী সরস্বতীর পাদ পদ্মে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণ বন্দনা করে আজকে শুরু করছি জ্ঞানদা চক্রবর্তী পুতুলরাজ সংস্থা করতে সুনীল চৌধুরী রচিত সম্পূর্ণ পৌরাণিক নাটক ভোজের বাসরি। ভূস্বর্গ কৈলাস ভূমি করি আলোড়ন
ক্ষিতি অপ মরদ বোমে তুলিয়া কম্পন মেঘমন্দ কণ্ঠস্বরে কি ডাকিছে ভোলাময় মানাসুর দেবাস কঞ্জ বলি হ্যাঁ অতি দলে বৃদ্ধ বলি বিপদভূমি ভিক্ষর করি না রে অনন্ত পাতালে পুরে পড়িয়া আসিতে প্রেরণ ক্ষোভে ওতে ক্ষিপ্ত করি বিষ্ণুদের বিবরণ আসিয়াছে আশুতোষে রইতে স্মরণ উদ্দেশ্য উদ্দেশ্য স্বর্গ অভিযান অভিযান হ্যাঁ হ্যাঁ কি বিচিত্র বইতে পারছো না যাও আসো এই দণ্ডে বাচ্চা খালে হত্যা করো তারে ইপুরের পঞ্চমূল সতত অর্জন বাসো তাই তো সংখ্যার গুণ চিত্তে আমি এসেছি ছুটে হে দেব সেনাপতি রক্ষা দেবতার মা রক্ষণ উঠল নাহি বয় মহেশ্বর দত্ত আরে সিংহান্ত তব কিন্তু সর্দার তোমার মনে রেখো সর্বতে দূরই দুরন্ত ধরো ক্ষণিকের দুর্বলতা পরিণামে হাসি ধরে স্বর্গপুরে ধ্বংসের আলপনার সাবধান ভয় নেই হে বাস ভয় নেই রক্ষী বলে দেবতার মান দেব সেনাপতি কবু হবে না দুর্বল ওম নগেন্দ্রহার তিলোচনা হস্তনগর মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় নম্বরায় তস্मै নমরায় নমঃ শিবায় দানব দানব এই দেব সেনাপতি আমি বীর কার্তিক কার্তিকীয় প্রণমিত হ্যাঁ কোথামরিষ্ট মহেন্দ্র মহেশ্বরে কিবা প্রয়োজন সেই পুঁজিতে পারে অতুল চরণ হস্তে হিত বিল্ল ভক্ত কণ্ঠে শিবস্তুতি সেই ছলনা তবু দানব দুর্বল শিক্ষাহীন শিক্ষাহীন কৃষ্ণ গায় অসভ্যতান সব পরে পরে না রবিবারে ছলনা রক্তরে ছলনা দেবতা জানে বন্ধ করে দেবে এই দণ্ডে তুমি শুনি দাও ওরে মহেশের সন্ধ্যা হবে না তা দেখা অপরাধ মন এবার দেশে তুমি সর্বজয় কামনা তোমার যুগে যুগে মর্দনী দেবতার দল হর সরল গরম কুলে করে চলন ছড়ে সুর সুর ভয় কষ্টম সন্ধান তবুকে ভয় করে রবে পাগলের অন্ধ ঘুম মাঝে আর অন্ধ ভয় কোন অধিকারে আনন্দ করিতে ভয় স্বর্গের অন্ত সম্পদ সর্বপুরে দেবকুলের চির অভিজ্ঞান এই বিকালে অতি হে চলিল নবী স্বার্থ যদি থাকে কোন ফল বলল আছে শোনেবেন আমার কথা উদ্ধব দানব পলকে পাঠাবো তোমার সমর লক্ষ্য চুন্দর আমি কোথায় গেল সর্ব আরে আরে সভ্য দানব উপহাস করো তুমি পৌরুষে আমার পুনর্বার করিব আমি সায়ক সন্ধান সম্ভব কি আমার ব্যর্থ আমি কোথা থেকে হয়তো শক্তি আছে গ্রাহ্য সায়কে এটি সত্য না নিশার বন্ধ করো গায়ে ব্যাঙ্গের হাসি বড় ধর বড় কৃষ্ণিকার কৃষ্ণধারী কাঠালে রাখো মায়া বলে দুই না লড়িয়ে যেতাম এবে তৃতীয় এই ঘর হতে রক্ষা নাহি তব কি বক্ষে তব বৃদ্ধ ও কাহার নির্মল কুমারী দেখাতে শক্তি লম্বমানে মৃত্যু করিয়াছ জননী জনকে মানে মানে বৃদ্ধ বলিয়াছি আমি দেখি নির্মম পানি মাথা করো আমারে বুঝিতে পারো না বুঝি এই পথে এই জন্য করে গোটার বলতে হয় আশ্রিত আমার আশ্রিত দেখতে চিত্ত চিত্ত তোমার
পিতা পিতা